বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমাদের গণিত বইয়ে ত্রিকোণমিতি অংশে 10 অধ্যায় দূরত্ব উচ্চতা সম্পর্কে আলোচনা করব। এবছর যারা দাখিল এবং এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আল ফাতা বই থেকে সাজেশনের 80 নাম্বার অঙ্কটা আমরা আজকে একটু আলোচনা করব। 80 নাম্বার প্রশ্নটা ছিল এরকম: ঝড়ে একটি গাছ হেলে যাওয়ায় দুটি বার দ্বারা ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হয়। প্রথম বাসটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার উচ্চতায় গাছটিকে স্পর্শ করে। দ্বিতীয় বাসটি দৈর্ঘ্য 8 মিটার, যা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় স্পর্শ করে। আমাদের সৃজনশীলের প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো প্রথম বাসের বিবেচনায় চিত্রটি অঙ্কন করো। প্রথম বাসের বিবেচনায় চিত্রটি অঙ্কন করে আমি এই অনুযায়ী শুধু উদ্দীপকটুকু লিখে নিই। এই অনুযায়ী উদ্দীপকটি হবে, আচ্ছা, প্রথম গাছের মধ্যে কি আছিল? বাসটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার উচ্চতায় গাছটিকে স্পর্শ করে। আচ্ছা, এই গাছটা মনে করো এটা ভূমি বা মাটি, আর এখানে একটা গাছ ছিল, গাছটা হেলে গেছিল, গাছটা এদিকে হেলে গেছিল, যার কারণে এটাকে আমি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে একটা খুঁটা, একটা বাঁশ দিয়ে এটাকে খুঁটা দিয়ে রাখলাম যাতে সোজা হয়। তাহলে এই এর বিবেচনায় এটা একটা গাছ ছিল, গাছটা ছিল কি মনে করো এ বি, একটা গাছ, আর প্রথম বাসটা ছিল সি এবং বি। এই সিডি বাঁশ দিয়ে এই গাছটাকে সোজা করা হলো। এখন কি বলছে আমাদেরকে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 45। ভূমির সাথে বাঁশটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত? মাটি থেকে 5 মিটার উচ্চতায়, গাছের 5 মিটার, তার মানে এই দূরত্বটুকু 5 মিটার। আমার প্রথম বাসের তুলনায় আমার হিসাবে আমার চিত্রটি অঙ্কন করা হলো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাও।